আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমার কথাটা তাহলে সত্যি হয়ে গেল। কি কথা? আপনার তার আগে আমি বলি যে আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনাপ্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি ল অ্যান্ড অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশে রক্ষা করার জন্য। এবং বাংলাদেশে যেই জঙ্গিবাদী হামলা প্রতিনিয়ত হচ্ছে, সংখ্যালঘুদের উপরে যে প্রতিনিয়ত হামলা হচ্ছে, এটাকে আপনি যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে আমরা সেনা পাঠাতে বাধ্য হব এবং আপনার কিংবা আপনার সেনাদেরকে আমরা বাংলাদেশে যে একদম দীর্ঘ লং টাইম একটা স্যাংশন মেরে দেওয়া হবে মধ্যরাতে বোন আপনার আমেরিকার কি পেন্টাগন থেকে। ভাবতে পারেন? আমি একটা কথা বলছিলাম যে এই সেনা প্রধান তিনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশে তিনি যদি শান্তি বজায় না রাখতে পারে তাহলে ভাই বহির্বিশ্বে থেকে একের পর এক কিন্তু চাপ সৃষ্টি করবে। আর এটার জন্য কিংবা এই চাপকে মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে। এটার জন্যই আপনার গত 3 থেকে 4 দিন আগে হবে, একটু বেশি হবে মনে হয়, তাই না? তখন কিন্তু সেনাপ্রধান বারবার বলে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আমাদের মাত্র 30,000 সৈনিক আমরা কিভাবে কন্ট্রোল করব। তিনি একাধিকবার কিন্তু এই কথাটা রিপিট করেন যে আমাদের মাত্র 30,000 সৈনিক, আমরা এটাকে দিয়ে তো বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারবো না। তার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাইকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এর জন্যই সেনাপ্রধান বারবার তিনি একই কথা বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। কেন? আমেরিকা থেকে যে মধ্যরাতে আপনার কাছে কল আসছে যে আপনি যদি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে বাংলাদেশে সেনা পাঠাবো। কেন? আপনার কি সক্ষমতা নাই? আপনার কি সক্ষমতা নাই? আপনি কি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনবেন? আপনাকে পদত্যাগ করার জন্য মধ্যরাতে এই ডক্টর ইউনূস, সুদখোর ইউনূস আপনাকে মনে করেন ডেকে নিয়ে যায় রিজাইন করার জন্য। আর আপনি আনবেন ল অ্যান্ড অর্ডার ফিরাইয়া? বলেন, নাকি আমাদের বাংলাদেশটা রক্ষা করার জন্য লাস্টে আমেরিকা থেকে সৈন্য আসবে? বলেন। আর যদি একবার আমেরিকা থেকে সৈন্য আসে তাহলে এটা কি আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো কিছু আনবে? অনেক সুনাম বই আনবে? বলেন। তাহলে আমরা বাংলাদেশ কিংবা শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়া যে বীর মুক্তিযোদ্ধারা ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এই স্বাধীন দেশটা রইল কোথায়? স্বাধীন দেশটা রইল কোথায়? স্বাধীন দেশের সার্বভৌমত্বটা আপনি রক্ষা করলেন কোথায়? আপনি তো দেশের সেনাপ্রধান। আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে আপনার কাছে ফোন আসে যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য। যদি না পারেন তাহলে কি আমেরিকা থেকে সৈন্য পাঠানো হবে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কি ফিরিয়ে আনার জন্য। ভাবতে পারেন আপনি? আমি দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলতেছি, ভাবতে পারেন আপনারা যে আমাদের বাংলাদেশটা বর্তমান কোথায় আছে? এই জামাতি, হিজবুত তাহরির কিংবা এই যে বা যারা আছে জঙ্গিবাদী দলরা, ভাবতে পারেন যে এদের জন্য আমাদের দেশটা কোথায় যাচ্ছে? এরা খালি বলতেছে যে ইসলাম ইসলাম। আরে ভাই, ইসলাম ধর্ম মানে কি বলেন? হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সুন্দর একটা রাষ্ট্র কি পরিচালনা করা। তাহলে আপনারা কি হিংসা করতেছেন না? আপনারা কি একের পর এক বাংলাদেশে দখলবাজিতা, মব জাস্টিস, গণহত্যা চালাচ্ছেন না? চালাচ্ছেন কিনা? তাহলে কি আপনারা ইসলামটাকে, ওই যে গাড়ির যেমন একটা নাম্বার প্লেট থাকে ঠিক তেমন ভাবে আপনাদের গলায় আপনারা ইসলাম এই নাম্বার প্লেটটি লাগিয়ে আর আপনাদের কি বলে এই পিঠ পিছনে হচ্ছে জঙ্গি, হচ্ছে দেশ বিরোধিতা। বুঝতে পারতেছেন? আপনারা কি ওই নাম প্লেটটা লাগায় বাংলাদেশের কি মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনারা প্রতিনিয়ত খেলেন আর আপনারা ইসলামের দোহাই দেন। এখন যদি আমেরিকা থেকে যদি এই ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য যদি সেনা বা সেনাবাহিনী পাঠানো হয় তাহলে আমাদের বাংলাদেশটা কি খুব ভালো থাকবে? বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে? স্বাধীন দেশের আপনার সম্মানটা কোথায় রইল বলেন? যারা নাকি বীর মুক্তিযোদ্ধারা কিংবা বঙ্গবন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়া, তারা যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, এই স্বাধীনতা কি আর বড় গলায় বলতে পারবেন? পারবেন না। তো তখন
আমাদের বাংলাদেশটা কি চলে যাবে আমেরিকার আন্ডারে। বুঝেন আপনি? আপনারা বুঝতে পারেন আমাদের দেশটা কোথায় আছে? আর এই সেনা প্রধান আপনি বা কি করেন বলেন? আপনার ভূমিকাটা কি? আপনার ভূমিকাটা কি? আপনি দেশের একজন সেনা প্রধান ভাই। আপনাকে ডক্টর ইউনূস মধ্যরাতে ডেকে রিজাইন করার জন্য আপনাকে হুমকি দেয়, ধমকি দেয়। আর ওদিকে আমেরিকা থেকে ডিরেক্ট বলতেছে, মধ্যরাতে আপনার কাছে ফোন আসে আমেরিকার পেন্টাগন থেকে যে আপনি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনেন বাংলাদেশের। আর আপনি কোনো কাজ করেন না, যেখানে আমেরিকা ডিরেক্ট বলতেছে। আপনি ভয় কিসের? ও আপনাকে তারা মেরে ফেলবে এটার জন্য আপনার ভয় লাগে? আপনাকে তারা ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে এটার জন্য ভয় লাগে? তাহলে আপনার পথ থেকে সরে যান, সরে যান। বাঙালি জাতি কিংবা মুক্তিযুদ্ধে যারা নাকি বিশ্বাস করে, স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে, তারা অন্য কোনো কি রাস্তা খুঁজে নিবে। বর্তমান যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে 80% মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দিকে তাকিয়ে আছে। বলেন, আপনাদের ব্যর্থতা যদি একের পর এক এভাবেই ফুটে আসে বা জনগণের মাধ্যমে তুলে ধরেন, তাহলে আসলে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কোথায় যাবে বলেন? যাবে কোথায়? এই বিষয়ে সেনাপ্রধান কি একটাবারও কিন্তু মুগ্ধা প্রকাশ করে নাই। তিনি বারবার শুধু বলছে যে আমি কি করব, আমার তো মাত্র 30,000 সৈন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব বর্তমান হুমকির মুখে। এটার জন্য আপনি বারবার বলেন কেন? আপনি এই কথাটা বলতেন যে মধ্যরাতে আমেরিকার পেন্টাগন থেকে আপনার কাছে ফোন আসছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার আপনাকে ফিরিয়ে আনার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে, তাহলে তো হতো। তাহলে দেখতেন যে যারা নাকি বাংলাদেশের সাধারণ জনগণ সবাই আপনার কথা বলতো। আপনি কেন প্রকাশ করলেন না বলেন? কেন আপনি প্রকাশ করলেন না? আপনি যদি প্রকাশ করতেন তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। আশা করি বাংলাদেশের জনগণও আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা একত্র পোষণ করতো, তাই না? কারণ ভাই, আমেরিকা আইসা আমাদের বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনবে মানে কি? আমেরিকার সেনাদের হাতে আমাদের বাংলাদেশটা চলে যাবে। তখন আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন, আইন কানুন কারো কিচ্ছু করা থাকবে না, সবাই গোলাম হয়ে যাবে। আমরা বাঙালি বা বাঙালিত্ব আমরা হারিয়ে ফেলবো ভাই, কিছুই থাকবে না। অতএব দেশটা বাঁচান, কেমন? দেশটা বাঁচান। আপনি একজন বাংলাদেশের সেনাপ্রধান, আপনার ভূমিকা থাকবে রাজার মতো, হিংস্র আপনার সিংহর মতো। আর আপনার ভূমিকা বর্তমান সেই মনে করেন খরগোশের মতো। আর যারা নাকি বনের হায়না কিংবা যারা নাকি বনের হিংস্র প্রাণী, যারা নাকি বনের বিজি সাপ, তারা বর্তমান আপনাকে গর্জন দেখিয়ে ভয় দেখাচ্ছে। আপনি তো বনের সিংহ রাজারে ভাই, আপনার গর্জন দেখে সবাই কেঁপে উঠবে, তা না? আপনি নিজেই মনে করেন কাইপা টাইপা মনে করেন অস্থির রে ভাই। তাহলে আপনার পথ থেকে সরে যান, বুঝতে পারছেন? আপনার পথ থেকে আপনি সরে যান। আমরা অন্য কাউকে খুঁজে নিব বা অন্য কোনো রাস্তা আমরা খুঁজে নিব। বর্তমান আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব মনে করেন হুমকির মুখে। আমরা এটা দেখতে পারবো না রে ভাই, কারণ এই দেশটা স্বাধীন হয়েছে অনেক কষ্টের বিনিময়ে পাইছে। এই দেশটা এমনি এমনি আসে নাই। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলতে চাই যে এই সেনা প্রধান তিনি যদি ভাই শক্তভাবে বা শক্ত ভূমিকায় তিনি যদি এখন পর্যন্ত না যায়, তাহলে আমাদের বাঙালিত্ব কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। আপনার একদম দফা রফা হয়ে যাবে। মানে এই জঙ্গিবাদী কিছু আছে না, জামাত শিবির, জামাত, হিজবুত তাহরির, এরা তো জঙ্গি। এরা মনে করেন আপনার কি বলে এই তালেবান রাষ্ট্র বানাতে চায়। লাস্টে এদের কারণে আপনার বাংলাদেশের সাধারণ জনগণ প্রাণ হারাবে। এদের কারণে আমেরিকার সাথে মনে করেন এরা যুদ্ধ করবে। দেখে নিয়েন আপনি। যদি মনে করেন সেনা প্রধান এটা প্রকাশ করে, আমার মনে হয় ভাই, মনটা কয় যদি প্রকাশ করতো, তখন ওই হিজবুত তাহরি, জামাত, তারা বলতো যে আমরা আল্লাহু আকবর দিয়ে আমরা সামনে যাব, আমরা সামনে যাব। তারা ইসলামকে বিক্রি করে খায়। এদের কারণে যে বাংলাদেশের হাজার হাজার প্রাণ হারাবে, এটা কি চিন্তা ভাবনা করে? তারা করে না। তাই বলবো যে আপনার যুদ্ধ করে কোনো দেশ কখনোই এই যুগে আইসা ভাই অন্তত স্বাধীন করা যায় না। একটা দেশকে চালাতে হলে সমস্ত দেশের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে, বা বাংলাদেশে কিংবা যে দেশেরই হোক, সেই দেশের জনগণদের দিকে তাকিয়ে, সেই দেশের উন্নয়ন এবং ভালো মন্দের দিকে তাকিয়ে হলেও সমস্ত দেশের কথা মেনে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বজায় রেখে আমাদের চলতে হবে। আর যদি না পারি, কিংবা এই হিজবুত তাহরি, এই জামাত শিবির, জঙ্গিবাদীদের কথা যদি প্রতিনিয়ত সেনা প্রধান শুনে বা আইন শৃঙ্খলা বাহিনী যদি একের পর এক জি হুজুর করে মানা শুরু করে, তাহলে বাংলাদেশ শেষ, বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না।
বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।